400 বছরের ইতিহাসে সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আরঙ্গবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এর অবস্থান। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। এই দুর্গটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান। এতে কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরী বিবি মারা যান। তাতে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম হল পরী বিবির সমাধি। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য একটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই দরজা দিয়ে ঢুকেই বরাবর চোখে পড়ে পরী বিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিতি সেটি হলো পরী বিবির সমাধির ছবি। 1678 থেকে 89 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলা সুবাদার থাকাকালীন নির্মাণ করেন শাহী মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই শাহী মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানে মসজিদটি মুসলিমদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান সুবেদার শায়েস্তা খাঁয়ের বাড়ির ভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লার 3টি ফটক থাকলেও এর মধ্যে 2টি বন্ধ করে দেওয়া হয়েছে। ফটক দিয়ে প্রবেশের সাথে সাথেই মনোরম মুগ্ধকর বাগান মনকে প্রফুল্ল করে তোলে। প্রবেশ পথ ধরে সোজা একটু এগিয়ে সামনে গেলেই দেখতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পরী বিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। সমাধিসৌধটি বর্গাকার এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20.2 মিটার। মার্বেল পাথরের তৈরি সমাধিসৌধটি অন্যতম কারুকার্যপূর্ণ এবং মূল সমাধিসৌধের উপরে তামার পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে। লালবাগ কেল্লার প্রবেশের টিকিটের মূল্য প্রতিজন মাত্র 20 টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য প্রতিজন 200 টাকা। 5 বছর বয়সের নিচের বাচ্চাদের লালবাগ কেল্লা প্রবেশ করতে টিকিটের কোনো প্রয়োজন হয় না। লালবাগ কেল্লার রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। এছাড়া সকল বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। গ্রীষ্মকালীন ও শীতকালীন অনুযায়ী লালবাগ কেল্লার পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়ে থাকে। লালবাগ কেল্লা ভ্রমণের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপের মাধ্যমে ট্র্যাকিং করে আপনি যে কোনো সময় আসতে পারবেন। এটি হলো লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ, যে পথ ধরে দিল্লিতে পৌঁছানো যায় অতি সহজেই। তবে বর্তমান সময়ে কথিত আছে এই পথ দিয়ে যে একবার নেমে গেছেন দ্বিতীয়বার তার ফেরার আসা কোনোভাবেই সম্ভব হয়নি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।